الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الحمد لله. বড় দিঘির পার সুলতান নজরুল শাহ নুরানি ইবতিদায়ী মাদ্রাসা খতমে কুরআন মজিদ, খতমে বুখারী শরীফ, খতমে নূরিয়া ও এই মিলাদ মাহফিলের সম্মানীয় সভাপতি জনাব মোহাম্মদ নুরুল আলম সাহেব, আজকের এই আজিমুশান মাহফিলের আয়োজক এস.এম. নঈম আলম সাধারণ সম্পাদক, খতমে বুখারীর এই অনুষ্ঠানের মুখ্য আলোচক, আপনাদের আমাদের সকলের সুপরিচিত পীরে তরিকত জানশীনে ফকি বাঙ্গাল খলিফায়ে তাজুশ শরিয়া দরবারে আলা হযরত হযরতুল হায়াত আল্লামা মুফতি কাজী সাইদুর রহমান হাশমি ज़ेदा मजदुहु व इल्मुहु, सज्जादा नशीन अल अमीन हाशिमी दरबार शरीफ मुहद्दिस अल अमीन बारिया कामिल मॉडल मदरसा। এখানে উপস্থিত এলাকার গণ্যমান্য উলামায়ে কেরাম, বিশেষত আমার ডানে বসা আছেন হযরতুল আল্লামা আল-হাজ কাজী হারুনুর রশিদ সাহেব দামত বরকাতুল কুদসিয়া, তার পাশে বসা কালিয়ারাজ হুসাইনিয়া মাদ্রাসার প্রবীণ আলিম দ্বীন হযরত আল্লামা আল-হাজ মুখতার আহমদ সাহেব, এবং এই জায়গায় দীর্ঘদিন যিনি অবস্থান করছেন হযরত আল্লামা আল-হাজ শাহ সুফি সালেহ আহমদ আনসারী সাহেব, লালিয়ারহাট মুজদাকিয়া মাদ্রাসার সুপার আমার পাশে ফজল আহমদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ লালিয়ার হুসাইনিয়া মাদ্রাসা, আমার প্যান্ডেলের নিচের সামনে বামে ডানে আমার মুরব্বিয়ানে কেরাম, এই মাদ্রাসার সুপার থেকে শুরু করে সমস্ত শিক্ষক মণ্ডলী, পরিচালনা পর্ষদ, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, উপস্থিত বেরাদারান দ্বীন ও ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুকর আদায় করি, এখানে অনেক দাওয়াত এই খতমে কুরআন মজিদ শরীফ, সহিহ বুখারী শরীফের তেলাওয়াত, খতমে নূরিয়া গৌসিয়া শরীফ, উলামায়ে কেরামের উপস্থিতি এবং দেশের বরেণ্য আলিমে দ্বীন, আপনারা আমরা সকলের সুপরিচিত হযরতুল আল্লামা আল-হাজ মৌলানা শাহিদুর রহমান হাশমি ज़ेदा मजदू আমার ওয়াজ করার কোনো জায়গা রাখেননি, আমি তেমনি ওয়াজ করি না। উনি আকিদার উপর, সুন্নিয়তের উপর, মাদ্রাসার গুরুত্বের উপর, এই নুরানি মাদ্রাসা এখানে চালু হয়েছে নুরানি বোর্ড, এখান থেকে নুরানি বোর্ডের অধীনে বই বিতরণ করা হয়। এটা প্রত্যেক বিষয়ের উপর তিনি তকরির করেছেন। তো আমি যেহেতু আমন্ত্রিত, এই রাস্তা দিয়ে আমার রাস্তা হওয়া, যেহেতু আমাকে দাওয়াত দিয়েছেন, বাস আমার উদ্দেশ্য বরকত লাভের উদ্দেশ্য উপস্থিত হওয়া। আপনাদের কি বলবো, এই এলাকায় বড় বড় যোগ্য উলামায়ে কেরাম তকরির করেছেন সূর্যের মতো, তাদের তকরিরের পর আর আমার চেরাগের আলোর দরকার নেই। এরপরও
সহিহ বুখারী শরীফ এমন এক কিতাব যে কিতাবের কুল কিনার নাই। সাইদুর রহমান হাশেমি সাহেব যিনি আকীদার উপর যে বক্তব্য দিয়েছেন, আপনারা এটা মনে রাখবেন, ঈমান সতেজ থাকবে। ঈমানকে যদি জাগ্রত রাখতে চান, ঘুম যাবেন না। মাল থাকলে, সম্পদ থাকলে সতর্ক থাকতে হয়, আর না তো সব জায়গায় আক্রমণ করবে। সবচেয়ে বড় সমস্যা ঈমানের সোর, ঈমানের ডাকাত। ঈমানের ডাকাত থেকে নিজেকে, সমাজকে রক্ষা করার জন্য মাদ্রাসার বিকল্প নাই। একজন আলিমে দ্বীন কতদিন তিনি তকরির করবেন? করতে করতে এমন পর্যায়ে পৌঁছে বৃদ্ধ হয়ে যায়, কথা বলতে পারে না, চোখের দৃষ্টিশক্তি থাকে না, দুর্বল হয়ে যায়। বাস ওয়াজ করেছেন হাওয়া মনসুরা, এটা গত হয়ে গেছে। কিন্তু স্থায়ী থাকবে মাদ্রাসা, স্থায়ী থাকবে খানকা, স্থায়ী থাকবে মসজিদ। খোসা মসজিদ मदरसा व मिंबर खानकाहे कदर वही बहुत कील काल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। নবীর জীবন ও কর্ম ইসলামের শত্রুদের দাঁত ভাঙা জবাব। ইসলামের শত্রু বন্ধ হবে না, এটা আল্লাহর কোরআন। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, ইসলামের এই বাতিকে, নুরানিয়তকে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিভিয়ে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য একটি দল ঘৃণ্য প্রচেষ্টায় লিপ্ত ছিল, থাকবে। আল্লাহ মুতিম্ম নূরিহি। কিন্তু আল্লাহ তাআলা বলেন এরা ধ্বংস হয়ে যাবে, মিটে যাবে, তাদের নাম থাকবে না, ইতিহাসের পাতায় থাকবে, কিছু করতে পারবে না। তবে আমাদের সতর্ক থাকতে হবে। উর্দুতে একটা কথা আছে, লোহা কো লোহা সে কাটনা। আপনি লোহাকে কের দি, গাছ দি ভাঙতে পারবেন না। যারা নুরানি মাদ্রাসার মাধ্যমে আপনাদেরকে, আমাদেরকে যোগা দিচ্ছে, কেরাতের মাধ্যমে, শুদ্ধ কোরআন পাঠ করার মাধ্যমে, সুন্নিরা, সুন্নি বলে না, বেদাতি বলে। কি বলে? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত বেদাতের উপর বড় সুন্দর ভাষায় অপারেশন করলে দেখতেও খারাপ লাগবে। আপনার এনেস্থেসিয়া দিয়ে অপারেশন করতে হয়, তবু অপারেশনের পর হুঁশ জ্ঞান আসলে একটু চিল্লে চিল্লি করে। যেহেতু এটা অপারেশন, তাদের খারাপ লাগবে। সাইদুর রহমান হাশেমি সাহেব অনেক যুক্তি দিয়েছেন, বেদাত 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 বেদাত, দাঁত দাঁত। এটা নবীর যুগে ছিল না। বর্তমান যুগে আমি মোরাদ আগে দুইটা তিনটা কথা আপনাদের সামনে রাখি। কোরআন শরীফের জের জবর আমার নবীর যুগে ছিল, নোক্তাও ছিল না। নোক্তা আলিফ বা, বার নিচে যে নোক্তা, তখন ছিল নোক্তা সারা, বেনুকাত, নোক্তা একটাও ছিল না। পরবর্তী ইয়াহইয়া বিন ইয়ামুর, ইতিহাস আমি লম্বা দিকে যাচ্ছে না, তিনি নোক্তা দিয়েছেন। আলিফ, আলিফ বা, তা, জিম, হা, হার নোক্তা নেই। সমস্ত আলিফ থেকে ইয়ে পর্যন্ত 29 অক্ষর অথবা 30, এটা একতলাপ আছে। আমি তো একতলাপ সহ বললাম, এটা কিতাবি কথা। যারা তাফসীর পড়ে তাদেরকে আমরা বলি 29 কিভাবে হয়, 30 কিভাবে হয়। এটা হরফে হেজা। এই 29-30-এর মধ্যে একটা নোক্তা ছিল না। পরবর্তী অনেকদিন পর এর মধ্যে নোক্তা লাগানো হয়েছে। এরপর একজন অসৎ, জালেম, স্বৈরাচার, ফ্যাসিস্ট, ইতিহাসের কথা কলঙ্ক, যার নাম হেজ্জাজ বিন ইউসুফ, তার একটা বলা হয়, কোরআন শরীফ যখন আরব থেকে অনারবি পৌঁছলো, মানুষ পড়তে পারতেছে না,
মানুষের সুযোগের জন্য সে কি করে দিয়েছেন, যার জবর দিয়েছেন। আলিজরা আলিজরি আলিজ আগে ছিল না, এখন কোরআন শরীফের হরকত দিয়েছেন, তো এটা বেদাত ন? তখন তারা বলবে এটা দিনের জন্য। তো আমরা যেসব কাজ করি এটা কি দুনিয়ার জন্য করি? তারা বেদাতকে দুই প্রকার করেছে, লিদ্দিন বিদ্দিন, এটা আরেক বেদাত। তো আমি বেদাতের ব্যাখ্যা যাব না, মূল আছে কিনা দেখতে হবে। মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। বেদাতের ডেফিনিশন, বেদাতের ব্যাখ্যা, এমন নতুন কাজ আবিষ্কার করা ইসলামের মধ্যে যার ভিত্তি ইসলামের মধ্যে নাই, তাকে বলা হয় বেদাত। কথাটা একটু কঠিন, আমি সহজ করে বলি, এমন নতুন কাজ আবিষ্কার করা ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে তার ভিত্তি ছিল না। যদি ভিত্তিটাকে এর মধ্যে তো সংযোজন করা হয়, সুন্দর করা হয়, এটাকে বেদাত বলা যাবে না। এটাকে হাদিসের ভাষায় সুন্নতে হাসানা অথবা বেদাতে হাসানা, এটা উত্তম কাজ। এখন তারাবির নামাজ আসতেছে, তারাবির নামাজ আল্লাহ রসুলের যুগে আমরা যেভাবে বলি এভাবে ছিল না। তারাবির নামাজ ছিল 20 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বা 3 দিন পড়েছেন, পুরো 1 মাস পড়েননি। ফারুক হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর শাসন করেছেন, তখনও ছিল না। ফারুক আজমের যুগে একদিন তিনি মসজিদে গেলেন, দেখলেন সবাই তারাবি পড়তেছে জামাত সহকারে। তখন তিনি বললেন, নি'মাতুল বিদআতু হাযিহি। আপনারা অন্য শব্দ বুঝতে না পারলেও বেদাত তো বুঝছেন, এটা তো খুবই সুন্দর বেদাত। তখন তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আগামীকাল থেকে তারাবিতে ইমামতে করিও 20 রাকাত নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ফারুক আজমের যুগে যখন এটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা এখন তারাবির নামাজ জামাত সহকারে পড়ার সুন্নত, এটা বেদাত না। আরো একটা সোজা করি বলি, মধ্যে ছিল খেজুরের পাতা, খেজুর খেজুর খাজুর, খাজুরের পাতা, খেজুর নয় খাজুর হয়, খাজুরের পাতা। মানুষ নামাজ পড়লে পাতা মাথার সাথে লাগবে, সূর্যের কিরণ গরমাক্ত হয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তোমরা আতর সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসবে, না তো একজনের গাম আরেকজনকে কষ্ট দিবে। এখন মসজিদে নববী শরীফ ধরেন, মসজিদে হারাম, ওইখানে এসি যেটা আছে, এসি একটা না দুটিয়া, কার্পেট, এক হাত দেড় হাত, শীতকাল গরমকাল, অত্যাধুনিক মডেল মসজিদ মদিনা শরীফ। এটাকে বেদাতের ফতোয়া দিয়েছ কিনা? নবীর যুগে তো খাজুরের মতো ছিল, আমরা এত সুন্দর মসজিদ। তখন বলবে এটা দিনের খাতির, তো আমরা কি দুনিয়ার খাতিরই করি? এগুলা এমনি বেদাত বলে। একদিন আমি বাড়ি যাচ্ছিলাম সরকারের রাস্তা দিয়ে, আমার বাড়ি তো নাঙ্গলমোড়া, সারিয়া মাদ্রাসার পাশে দেখলাম 2 পাশে ছাত্ররা সারিবদ্ধভাবে দাঁড়ানো, ফুলের মালা নিয়ে। আমার গাড়ি যাচ্ছে, আমি বললাম, আমি অনেককে চিনি, কিরে বাবা কি হয়েছে? হঠাৎ আজকে একজন শেখ আসবেন, কোথার থেকে? দুবাই থেকে। আমরা শেখের রেজিস্ট্রেশনের জন্য। তো আমি ওখানে আমার একজন বন্ধু ছিলেন, হ্যাঁ এটাকে শুনলো তরুণ দেওয়া তোমার লাভ হচ্ছে না, জানলে এনে হচ্ছে না। আচ্ছা যাই হোক, এটা বেদাত না, এটা সুন্নত। এটা কি সুন্নত? খতমে বুখারী শরীফ বর্তমান দেওবন্দীদের সবচেয়ে প্রসিদ্ধ আলেম জাস্টিস তকি উসমানী, মুফতি শফি সাহেবের ছেলে, করাচি। ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে ওনার মাদ্রাসায়। আমার বন্ধু মুফতি সৈয়দ ওসির রহমান সাহেব, আমরা একসাথে ছিলাম।
উনি আমাদেরকে শান-ও-স্তা দিয়েছেন। তকি উসমানী একটা বই লিখেছেন খতম বুখারী और उसकी फजीलत। ইন্ডিয়াতে দেখেন আর দাঁড়িয়ে দেখেন খতম বুখারীর জন্য আমরা তো ওরসের চাঁদা সংগ্রহ করি, তারা বুখারীর চাঁদা সংগ্রহ করে। তো এটাকে সুন্নত? ওখানে বড় বড় বিত্তশালী প্রভাবশালীদেরকে দাওয়াত দেন, আপনারা প্রত্যেকের আর খজনকে দাওয়াত দিয়েছেন, কত টাকা পাবেন? বেশি দেরি হয় নাই, ফতেহাবাদ ক্লাবে এক মৌলানা আগ্রহ দিয়েছিলেন, বললে হুজুর আপনারা কেন এগুলো বলেন, এটা অপারেশন, আপনাদের কষ্ট হবে শুনতে। ওনাকে 1 লক্ষ টাকা দিয়েছেন আগ্রহ ফিস। ওরা আমাদের আপনার বাড়ির কাছে, আমি নাম বলতেছি না, আমার কাছে জিজ্ঞাসা করলে যাকে দিয়েছেন তিনি এখন মারা গেছেন, তিনি এখন নাই। আমি কৌতুক করে বলেছিলাম কত ভাই ফুসা খাইবের বেলা দেখুন কে কম পায় কে বেশ পায়। বুখারী শরীফ আমার বন্ধুরা হাতিয়ে কম নেয়, আমরা বেশ নিই, তারা কম কেন নেন তাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা বেশ কেন নেই আমাদেরকে জিজ্ঞাসা করেন। হাদিয়ের ব্যাপারে জনজনও খাই, তারাও খাই, আমরাও খাই, কিন্তু খাওয়ানোর বেলার মধ্যে আলহামদুলিল্লাহ খতমে বুখারী শরীফের আয়োজন করা এটা বড় ইবাদত। জাস্টিস তকি উসমানী, তকি নাম বললাম না, আর একজন দেওবন্দীদের প্রথিত যশা মুহাদ্দিস, তার নাম বলি, কথা তো বলার ইচ্ছা নেই, তার নাম তকিউদ্দিন নদভী। তার নাম কি? তকিউদ্দিন নদভী। তিনি লিখেছেন একটি কিতাব মুহাদ্দিসিন আযম और उनके इल्मी कारनामे। একজন মুহাদ্দিসের জীবনী লিখেছেন, তার নাম আবুল ফজল মুহাম্মদ বিন তাহির আল মুকাদ্দাসি। তিনি 600 হিজরির মানুষ। তিনি বলেছেন আমি 120 বার বুখারী শরীফ নিজের জন্য অপরের জন্য আদায় করেছি। 120 বার আল্লাহ আমার মকসুদ পূর্ণ করেছেন। এক জাস্টিস তকি উসমানী সাহেব লেখেন, আমাদের যদি দেওবন্দীদের কোনো অসুবিধা হয়, সমস্যায় পড়ি, আমরা 2টি দাওয়াতের ব্যবস্থা করি, খতমে বুখারী শরীফ আর খতমে ইউনুস শরীফ। খতমে বুখারী শরীফ, খতমে ইউনুস শরীফ, এগুলো কি আমার নবীর যুগে ছিল? এই কারণে বেদাতের অর্থ নয় নবীর যুগে ছিল না, পরে আবিষ্কার, এটা বেদাত না। বেদাতের আমি যে অর্থ আপনাদের সামনে বলে যাচ্ছি, যারা আমার কথাকে লক্ষ্য করেন, খুব করে রাখেন, ভালো করে খেয়াল করেন, বেদাতের ওই অর্থ ভুল। মনজুমাতুল মুখতাসারা হালাদারি, আমাদের মুফতি ফয়জুল্লাহ সাহেবের কিতাব, উনি বেদাতের তারিখ লিখেছেন। এই হাদিসটি প্রথমে লিখেছেন মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। তিনি নিজে বলেছেন মা ইউনাজিউ বিহি সুন্নাহ কামা ফিল মিরকাত, এমন একটি খাস আবিষ্কার করা যার দ্বারাই কোনো একটি সুন্নত উঠে যায়। আমরা সুন্নিরা যে খাস করি, কোন সুন্নতটি উঠে গেছে? বরঞ্চ সুন্নত প্রতিষ্ঠিত হয়েছে, সুন্নত সুদৃঢ় হয়েছে। বেদাতের অর্থ আপনাদেরকে সোজা করে বলি, বেদাত মানে আগাছা, ফরগাছা, চিরেঙ্গে বসায় ফরাল্লো। ফরাল্লো ছিলেন, এটা একটা আম গাছ, আম গাছের মধ্যে ফরাল্লো ধরতে ধরতে খাই ফেলায়, আম গাছ খাই ফেলায়, এই বললে বেদাত। আমরা করি কি? এটা পরিষ্কার করে দিই, বেদাত। সুতরাং ইসলামের যে গুণে ধরে তার নাম বেদাত। আমাদের সুন্নিরা যে কাজ করে এটা বেদাত নয়। বুখারী শরীফের খতম যেখানে হয় সেখানে দোয়া কবুল হয়, আল্লাহ ফিরত দিবেন না। আমি আর কথা বাড়াবো না, 2টি কথা আপনাদের সামনে রেখে যাই। আমার কথার পিছনে দলিল আছে, দলিল ছাড়া কথা বলবো না ইনশাল্লাহ। কারণ আমাদের দলিল সহ কথা বলার সময় নেই, দলিল ছাড়া কেমনে বলবো? মিথ্যা কথা বলার তো দরকার নেই। দেওবন্দীদের প্রখ্যাত আলিমুদ্দিন
খলিল আহমদ আম্বেটবি। বেদাতটা আপনারা চিল্লাইতেছেন। তিনি যখন আবু দাউদ শরীফের ব্যাখ্যা গ্রন্থ বজলুল মুজহুদ কিতাবটি লেখা শেষ করলেন, আরব আজম থেকে ওলামাদেরকে দাওয়াত দিয়েছেন শুকরিয়ার্থে। আমি একটা কিতাব লিখেছি আল্লাহর রসুলের হাদিসের ব্যাখ্যা। তো এইটাকে উপলক্ষ করে দাওয়াত দেওয়া, মিলাদ করা যদি জায়েজ হয়, যে নবী দুনিয়ার তশরিফে সমগ্র জগৎকে আলোকিত করেছেন, ওই নবীর আগমনকে উপলক্ষ করে যদি আমরা কি করি দিও মিলাদুন নবী করি, এটা কেমনে বেদাত হবে? সুতরাং আমাদেরটা বেদাত সুন্নত। এবার আসি খতমে বুখারী যেখানে হয় সেখানে দোয়া কবুল। ইমাম বুখারী রহমতুল্লাহের ওস্তাদ 1080 জন। কজন? আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ওস্তাদ 4000। যারা এসব কথা বলে, তুমি ইমাম বুখারীর 1080 জন ওস্তাদের নাম বলো, 80 জনের বলো, 40 জনের বলো, তোমাকে 40 নম্বর দিব। একজনের 1 নম্বর পারবে না, এমনি খায় হানে, কিন্তু ওগুলো মুখস্থ নেই। ইমাম বুখারীর ওস্তাদদের মধ্যে একজনের নাম হাইওয়াত বিন সুরাই। হাইওয়াত বিন সুরাই যখন দেশের মধ্যে দুর্ভিক্ষ চলত, মানুষ তার কাছে আসতো দোয়ার জন্য, হুজুর আমাকে একটু দোয়া করেন, ক্ষুধায় মরতেছি। বজলুল মুজহুদের মধ্যে এই কথা খলিল আহমদ আম্বেটবি লিখেছেন। দেওবন্দীদের কিতাব ফখরুল হাসান গাঙ্গুহি আবু দাউদের হাসিয়াতে আছে। তা কি দেওয়ার বাইরে কথা না। বর্তমান তারা অনেক কারামত বর্ণনা করেন, বললে তো বলতে গেলে অনেক কারামতের উপর তাদের কিতাব আছে। আর ওয়াই সালাসা কিতাবের নাম কি, লিখক আর ইত্যাদি। ওখানে দেখেন তাদের এক এক বুজুর্গর এক এক কারামত। বললাম বাবা, হাইওয়াত বিন সুরাই তিনি বলতেন, আমার কাছে পাথরের ছোট্ট ছোট্ট কঙ্করানো, তিনি যখন কঙ্কর হাতে নিতেন, এটার কঙ্কর থাকতো না, এটা তাজা তাজা খেজুর হয়ে যেত। সোয়ারাতিল হেসাত বেবরকতি ইয়াদিহি, সোয়ারাতিল হেসাত তমরাতান তৈয়বাতান বেবরকতি ইয়াদিহি। তো যার হাতে আসলে এটা কি হয়ে যায়, পাথর খেজুর হয়ে যায়, মানুষ খেয়ে তাদের জীবন রক্ষা করতেন। এ ধরনের বুজুর্গ বুখারীর ভিতরে আছে। তার উসিলা নিয়ে দোয়া করলে দোয়া কবুল। তিনি জীর্ণ শীর্ণ কাপড় পরতেন, দেখতে মনে হয় দরবেশ। তার কাছে এক ব্যক্তি গেলেন দোয়ার জন্য, হুজুর আমি ঋণগ্রস্ত। আমি সংক্ষেপ করতেছি, কথাটা অনেক লম্বা। মিশরের জামে মসজিদ আল ইস্কান্দারিয়াতে তিনি হাদিসের দরস দিতেন। বগদাদ থেকে এক ব্যক্তি হজ করতে গেলেন, খানে কাবা তওয়াফ করতেছেন, বলতেছেন আল্লাহ আমাকে এত কোটি টাকা দেন, স্বর্ণ দেন। আরেকজনে বলতেছেন হাজী সাহেব, এই দোয়া দরস কিছু জানো না, শুধু আমাকে টাকা দেওয়া বুঝে তো। তিনি বললেন তোমার থেকে আরো বেশি জানি দোয়া। এখানে আমি অনেক খরচ আছে, আমি খরচের জন্য ফরিয়াদ করতেছি, এখানে দোয়া গেলে দোয়া কবুল। তোমার দোয়া এখানে কবুল হবে না, মিসেস চলে যাবে। ওখানে জামিয়া ইস্কান্দারিয়াতে একজন আলেম তকরির করেন, ওয়াজ করেন, তার থেকে দোয়া নিলে তোমার মকসুদ পূর্ণ হবে। তিনি সেখানে গেলেন, 2-3 দিন থাকি তিনি নিজের একটা কাপড় ব্যবস্থা করতে পারতেছেন না, আমাকে তিনি কোথার থেকে দিবেন, নিজের খাবার নাই না, আমি তো ভুল করছি। তো তিনি চলে যাচ্ছেন, ওই লোকটি ডাক দিলেন, বাবা কোথার থেকে আসছো, তোমার লেবাস পোশাকে মনে হচ্ছে তুমি মিশরি মানুষ না। হুজুর আমি মুসাফির, আমার ভুল হয়েছে, মাফ করবেন। একজনে আপনার দিকে আমাকে বলেছেন আপনি দোয়া করলে আমার ঋণ পরিশোধ করবে। ঠিকই বলছেন, তুমি কিছু হয়তো আমি স্বর্ণ মুদ্রা চাই। একথা কে লিখেছেন? দেওবন্দি 12 জন আলেমের কিতাবে আছে, 12 জন। সেলিমুল্লাহ খান কশফুল বারি, শরহ সহিহ বুখারী, আনোয়ার শাহ কাশ্মীরি, ফয়জুল বারি,
লামিয়ত দুরারি, রশিদ আহমদ গঙ্গুহি, আপনাদের কিতাব উল্টে উল্টে থাকেন, নসরুল বারি আপনাদের সরা, এবং এই যে আর কি বদরুল মজহুর আপনাদের কিতাব, এইভাবে তাদের 11 কি 12 কিতাবের মধ্যে আমি এবার কোট করে রেখেছি। তারা নিজেরাই এই ঘটনা বলেছেন। তিনি বললেন, আমি ওই পাথরের দিকে দেখবো, এটা স্বর্ণ হয়ে যাবে, তোমার জানা দরকার তা নয়, শুধু দেখছেন আই হাই निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। गोसुबा के दरबारे सुरदुक से नहीं শুধু নজর দিছে যে সেই কুতুবে গেছে, যিনি কুতুব করতে পারেন, পাথরকে স্বর্ণ করতে পারেন না, স্বর্ণ হয়ে গেছে, তিনি এটা চলে ভরে নিলেন। এই কথা দেওবন্দিরও লিখছেন, সুন্নি উলামারাও লিখছেন, পূর্ববর্তী আলেমরাও লিখছেন। তাহজিবুল কামাল হাফেজ মির্জি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব থেকে, আল্লামা আইনির ইবনে হাজার আসকালানির কিতাব থেকে নকল করেছেন, একটা দুইটা কিতাব তো না। তো ডক্টর ইকবাল বড় সুন্দর বলেছেন, তামান্না দর্দ দিল কি हो तो कर खते मत फकीरों की, ये गौहर नहीं मिलते बादशाहों के खजीनों में। এই দুনিয়ার মানুষ রাজা বাদশার দরবারে পাথরকে স্বর্ণ করার কারখানা নাই। আল্লাহর পরিলা যদি সাহেব পাথরকে স্বর্ণ করতে পারেন, আজ আমরা আপনারা এমন মজলিসে উপস্থিত হয়েছেন যাদের যা মকসুদ একজন নবীর উসিলায় দোয়া করল। এখানে রোগা মানুষ থাকলে তাদের রোগ সেবা হবে, কর্জ থাকলে পরিশোধ হবে, আর না তো এত ব্যয়বহুল খতম, এত টাকা খরচ করি। ডেল্টা কুম্বনি ডাকার আমি গেছিলাম, দাওয়াত দিয়েছেন 20 জন আমার সাথে, কাজী মির্জার মুফতি আব্দুল আজিজ সাহেব ছিলেন। দাওয়াত করলাম রমজান শরীফে। একজন মহল্লা আব্দুর রাজ্জাক, আমি চিনি না, মিডিয়া ব্যক্তি, আমাকে বললেন, হুজুর আপনাদেরকে হাদিয়া কত দিবে? হাজা কতর তো বলতে পারি না, সিডাং থেকে যা আসছে গাড়ি ভাড়া দিবেন, একজনকে 4-5-7 বছর আগের কথা 15,000 টাকা করে দেন, দিছেন। তো আরেকজন বললেন, এই আলেম এত টাকা কেন বললেন? সাহেবের দোয়াত বলতেছেন, ঠিকই বলছেন, উনি বেশি বলেন না, যে উনি 3 লাখ টাকা না কত আমাদেরকে দিলেন। তো আমাকে বললেন, হুজুর আপনি এত টাকা বললেন, হয়তো ওনাকে যদি আপনি 50 টাকা বলতেন, 5,000 টাকা বলতেন, 1 লাখ টাকা বললে এটা উনি না খুশি হতেন। উনি বলে, আমি 1000 কোটি টাকার মানুষ, লিওন ফেকটু সাহায্য খতমে বুখারী কোনো টাকা দিয়ে বিক্রি হয় না। ওই নাজিরালের এক ব্যক্তি 70 লক্ষ টাকা একজনের কাছে পাবেন। গৌসুল আজমের দরবারে বুখারী শরীফের ব্যবস্থা করেছেন, আমিও ছিলাম ওইখানে, আমি তকিরে করেছি। উনি 3-4 মাস পর আমাকে ফোন দিলেন, হুজুর আমার টাকা তো পাইলাম না। তো কি হয়েছে? ডাক্তার চিকিৎসা করি, রুগী মারা গেছে, টাকা ফিরেন দিবে। আমি দাওয়াত করলাম, হুজুর আপনি তো বলছেন ইসলামের যে থিওরি, আমার নবীর কথা পরিবর্তন হয় না। এক ব্যক্তির ভাই তার ডায়রিয়া বেয়ারাম, পাতলা পায়খানা করতেছে, আমার বয়সের হাদিস, আমার রসুলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের পাতলা পায়খানা। হুজুর বললেন, এসপিহি আসলান, তাকে মধু খাওয়াই দাও। আবারও যখন মধু খাওয়াই দিল, দ্বিতীয়বার গেল, হুজুর আরো বাড়ি গেছে, এসপিহি আসলান, ওষুধ পরিবর্তন না করে। আমাদের ডাক্তাররা করে গিয়ে ওষুধ একটা কাজ হয় নাই, আরেকটা দেয়, তখন অ্যাকশনের জায়গায় রিয়েকশন হয়। ইসলামের ওষুধের রিয়েকশন নাই। বুখারী একবার না হইলে আরেকবার, একবার না হইলে আরেকবার, ওই হাদিসের আলোকে আমি ওই হাদিস থেকে বের করেছি। তৃতীয়বার আবার যখন গেলেন, কতদূর বাড়ি গেছে, হয়তো আবারও মধু খাবো, এসপিহি আসলান। তৃতীয়বার খাওয়ার পর পেট সুস্থ হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললেন, তোমার ভাইয়ের ফেরের দোষ, মধুর কোনো দোষ নাই। বুখারী শরীফ যদি কোনো সময় একবার যদি কবুল না হয়, পেরেশান হবেন না।
বলবেন কোনো একটা কারণে এটা বন্ধ রাখা হয়েছে। এক ব্যক্তির ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন সরকারে, মৃত্যুদণ্ড হবে। ওই ব্যক্তি দুটি বুখারী শরীফ হাতে নিলেন, একটা 15 পারা, দুইটা 30 পারা। আমরা কোরআন শরীফ 30 পারা পড়ি না, 10 জন যখন পড়ে খণ্ড খণ্ড পড়ি না। বুখারী শরীফও 15 পারা এটা মাদ্রাসায় পড়ানো হয়। এটা আমরা বলি প্রথম ভলিউম, দ্বিতীয় ভলিউম। তিনি দুটি বুখারী হাতে নিলেন, বললেন, কাঁদতেছেন, এ আল্লাহ 30 জন আলেম জোগাড় করতে পারবো না। মাহবুব কেরমানি রহমতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ খলিফা, তিনি একথা লিখেছেন 600-700 বছর আগের কিতাব। বুখারী শরীফ হাতে নিয়ে দোয়া করতেছেন, আল্লাহ আমার ছেলের মৃত্যুদণ্ড রহিত করে দিন। এখন হাতের উপর বুখারী রাখেননি, সরকারের নির্দেশ আসছে, এই ভাই তোমার ছেলের মৃত্যুদণ্ড রহিত হয়ে গেছে, এটা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা বলবো, অনেক ফজিলত আছে। আল্লাহ পাক কবুল করার তৌফিক নসিব করুন। একটা কথা আপনাদের ক্ষেত্রে বলে যায়, বেদাত টেদাত এগুলো আমরা মানি না। আমাদের কাজ সুন্নত, আমাদের কাজ কি? আচ্ছা, সুন্নিরা এ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত বেদাতের ফতোয়া দিতে অনেক ফতোয়া। আমার উস্তাদ নিজামী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা শেয়ার বানিয়েছেন আরবিতে, উনি বড় শায়ের ছিলেন। আনা সুন্নি বেমানাহুল হাকিকি ওয়ালাইসা আলি তরিকুল মুবতাদাই। তোমাদের বেদাতের তরিকা আমাদের মধ্যে নাই, বাস্তবে আমরা সুন্নি। বাস্তবে আমরা কি? সুন্নি। আমাদেরকে অসুন্নি বলতে গেলেও পারবেন না। আর আপনারা আপনাদের নাম যদি মুছে ফেলতে চান, পারতেছেন না। তো যত কিছু করেন না কেন, আমাদেরকে সুন্নি বলে, আপনাদেরকে অসুন্নি বলে। আমি আরেকটা বড় যেটা বলতেছি না আর কি, এটা আপনারা পারেন কিনা বলেন। আমার শাহিদুর রহমান হাশমি আপনাদেরকে ফতোয়া দিয়েছেন সুন্দর, যে একজনে ফতোয়া দিয়ে ফেলছেন, যে আমি আবার আর দ্বিতীয়বার দিব না। তার কথা আমি সমর্থন করি। আল্লাহ পাক কবুল করার তৌফিক নসিব করুন। নুরানি মাদ্রাসা, এখান থেকে বই বিতরণ হয়, এটা যোগ্যভিত্তিক একটা পদক্ষেপ। এবং এই মাদ্রাসা ইবতিদায়ী যারা শিক্ষক মণ্ডলী আছেন, আপনারা এটা যে এলমের ভিত্তি ফাউন্ডেশন, এটা যদি ঠিক হয় আর গোমরা হবে না। আমরা ছোটবেলায় মাদ্রাসায় ফোরকান নিয়ে পড়েছি, শের বাংলা রহমতুল্লাহকে দেখেছি। ওনার তকিরে আমার আব্বা আমাকে নিয়ে যেতেন। ও তখন যেটা শুনেছি শুননি, এখন কামেল করি কিতাবপত্র কিছু দেখার ফরম হয় না, যে প্রথমে যে সুন্নিও শিখেছি এটার উপর। এর উপর আমরা কত জায়গায় গেলাম, অনেক লোকদের সাথে ছিলাম, কিন্তু আকিদা লস্কর হয় না। আবার আকিদার উপর আমি আছি, আমি সুন্নি, আমি মিলাদ করি, মিলাদুন নবী, কাহারও সাথে ঝগড়া করি না। কিতাবও তাদের বলেন নাই, সব কিতাব আমাদের। সুতরাং আমি বলে ঘরের আগুন লাগিয়েছে, আমার কি দোষ? মিলাদ করা, ফাতিহা করা, ওরস করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করা এবং ওলিউল্লাহদের জীবনী বলা, এটা আপনাদের কিতাব আছে। আমাদের কিতাব থেকে বলার কোনো দরকার নেই। শুধুমাত্র আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, আপনারা মুখের ভাষা শুদ্ধ করেন, হেদায়েতের ভাষা করেন, ফসাদের ভাষা বাদ দেন। শুদ্ধ সহি শব্দ জানলে বলেন, আর নত মুখ বন্ধ রাখেন। মন সাকাতা নজা, মুখ যদি খুলেন তাহলে আমাদের ওলামায়ে কেরাম তাদের মুখ বন্ধ থাকবে না। এদের মধ্যে আবার কিছু মুখ আছে যারা জন্মের পর তাদের মা বাপ কত মধু নদীস, ইতারা চিতে মিকে দিন মুকুল লাগাই দিয়ে কথা, এই ধরনের কিছু আমাদের মধ্যে মুখ আছে, একবার নেই তেমন না। আল্লাহ পাক কবুল করার তৌফিক নসিব করুন। আমাদের সুন্নিরা আমরা শান্তিপ্রিয়, আমরা সুফিবাদী বিশ্বাসী। তাসাউফ মানে কি?
সুফিদের আকীদা হইল মানুষকে নীরবভাবে হেদায়েত করা। খাজা গরিব নওয়াজ 90 লাখ মুসলমান করেছেন, একটা অস্ত্র ব্যবহার করেননি। এখানে চোখকে দেখেছেন, কাছে গেছে, আকে আকে সে মিলে কালাম হো যায় মগর লোক না হেলে। এমন করিয়েছেন তারা মুখে কিছু বলেন না, আর আল্লাহ বাজাবাজে ফিরুল্লাহ নমস্কারী। সুতরাং সুন্নিদের মধ্যে এমন বুজুর্গানে দিন আছে যাদের উসিলে নিয়ে আত্মুল্লাহ বিরোধ দিবেন না। আমরা আপনাদেরকে বলি যে আপনারা অশ্রাব্য শব্দ বলবেন না। আপনি দলিলটি বলেন, বুঝাবার চেষ্টা করেন। আমরা যা এখন বললাম এটা বেদাত না সুন্নত, তা আপনি যদি সুন্নতকে বেদাত বলতে চান, এটা হবে কোরআন শরীফের অপব্যাখ্যা। অপব্যাখ্যাকারীকে আল্লাহ ভালোবাসেন না, সঠিক ব্যাখ্যা দেন। এই মাদ্রাসা নুরানি, নুরানি মানে অন্ধকার দূর করা, এখানে জেহালত থাকবে না। এই বছর আপনারা সুন্দর পদক্ষেপ, এখানে অভিভাবক সমাবেশ হয়ে গেছে না, আগামীকাল মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ পাক ওটা তৌফিক নসিব করুন। শুনেন, মিলাদ হবে, মিলাদের পর মুনাজাত, মুনাজাতের পর জমা সহকারে নামাজ পড়ব। কারণ আমি যেহেতু দেরি হয়ে গেছে না, আপনাদের জন্য আগে নামাজ পড়ি নেই, কারণ নামাজ পড়ার সময় আছে। সময় একেবারে নেই তেমন না, সময় না থাকলে যদি আসরের নামাজ হতো, সূর্য অস্ত যেত, তাহলে আমরা নামাজ পড়বেন। এখন আমাদের সময় বরকত আছে, নামাজের পর মুনাজাত, মুনাজাতের পর আপনারা রুখসত। ঠিক আছে।
حديث پاک رسول یا سلام یاد جانا ہو قبل مدینہ سلام مدینہ کی ہم سلام مرحبا আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আজকের এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন অল্প কিছু মিনিটের পরে হুজুরের মনোজাত হবে আপনারা যারা এই মাহফিল সাজানোর জন্য আজকে হযরত বুখারী শরীফে যারা সময় দিয়েছেন যারা আর্থিক সহযোগিতা করেছেন এটা ওনার প্রত্যেকের শুকরিয়া আদায় করার জন্য এখন আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন সুলতান মোশাররফ নোরানী তালিম মাদ্রাসার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ নুরুল আলম কুম্বালী সাহেব এবং শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন মারহাবা সুলতান মোশাররফ সাহেব যান নুরানিয়া ইবতেদায়ী মাদ্রাসার সালামা জলসা উপলক্ষে যারা উপস্থিত হয়েছেন এবং আজকের খতমে বুখারী শরীফের ফজাইল বর্ণনায় এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন আপনাদের সকলের শুকরিয়া আদায় করতেছি। আমি সুলতান মোশাররফ শাহ নুরানিয়া ইবতেদায়ী মাদ্রাসা গত 2016 সাল থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনাদের খেদমতে আমরা ইতিমধ্যে যতটুকু সম্ভব এই মাদ্রাসাকে আমরা প্রতিষ্ঠা করার পর থেকে এই পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করেছি। বর্তমানে প্রায় 500 ছাত্রছাত্রী আমাদের এই মাদ্রাসায় লেখাপড়া করে। আমি আপনাদের শুকরিয়া আদায় করতেছি এবং বিশেষ করে আগামী বছর থেকে আমাদের মাদ্রাসা দাখিল পর্যায়ে শুরু করার চেষ্টা করতেছি। আমরা আমাদের মুরব্বীদের দোয়া চাচ্ছি। আগামী দুই এক মাসের মধ্যেই আমাদের নতুন বিল্ডিং এর কাজ শুরু হবে এবং আমরা বিশেষ করে 6ষ্ঠ শ্রেণী থেকে আমরা ছেলে এবং মেয়ে আলাদা ক্যাম্পাসে পড়ানোর জন্য ওইভাবে আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতেছি। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা ইতিমধ্যে যেভাবে সহযোগিতা করেছেন এই মাদ্রাসার জন্য, আশা করি আপনারা সামনেও আমাদের এই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আপনারা যতটুকু সম্ভব আপনারা সাহায্য সহযোগিতা করবেন। এবং আমি আগামীকালের অনুষ্ঠানে আগামীকাল আমাদের বিকাল 3টা থেকে ধারাবাহিকভাবে আমাদের সুন্নিয়তের বড় বড় বিজ্ঞ আলেমরা আমরা দাওয়াত করেছি, সবাই আসবেন। আপনারা কালকে মাহফিল শুনবেন এবং আমি আশা করব আপনারা বিকাল 3টা থেকে অন্য কাজ বাদ দিয়ে আপনারা এখানে থাকবেন এবং রাতের 10টা-11টা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের যাতে সুন্দরভাবে একটা মাহফিল আপনারা দেখতে পান। আপনারা কিছুটা এই মাহফিলের বাণী শুনে হেদায়েত গ্রহণ করবেন এবং রাত্রেও কালকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আপনাদের সকলের দাওয়াত রইল, আপনারা সকলে থাকবেন এবং আজকে এই পর্যন্ত যতটুকু আপনারা পরিশ্রম করেছেন দেখেছেন সেজন্য আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শুকরিয়া আদায় করবেন আমাদের সুলতান মোশাররফ নোরানী ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ এস.এম. নাঈম আলম। শুকরিয়া আদায় করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত শ্রদ্ধেয় মুসলিম کرام, উপস্থিত শ্রদ্ধেয় আমার শাইখুল হাদিস হযরতুল আল্লামা সুলাইমান আনসারী সাহেব, উপস্থিত অন্যান্য উলামা کرام, আসসালামু আলাইকুম। আজকে আমরা খতমে বুখারী, খতমে নুরিয়া, খতমে গাউসিয়া কোরআন খতম এগুলো শেষ করেছি। এর মধ্যে আপনারা যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন আমাদেরকে সবাই শুকরিয়া আদায় করতেছি। আপনারা উপস্থিত থেকে যে আমাদের এই মিলাদ মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন এই জন্য আপনাদের শুকরিয়া আদায় করতেছি এবং ভবিষ্যতে আমাদের যে পরিকল্পনা মসজিদ এবং মাদ্রাসার এই পরিকল্পনাগুলো যাতে বাস্তবায়ন করতে পারি
আপনাদের সবাই সহযোগিতা কামনা করতেছি। আমিন। যেহেতু আমরা দাখিল পর্যায়ে আগামী বছর থেকে মাদ্রাসা চালু করবো, তাহলে এর জন্য আমাদের বিল্ডিংয়ের প্রয়োজন রয়েছে, বিল্ডিংয়ের প্রয়োজন, এগুলোর জন্য আমাদের অনেক টাকা পয়সার প্রয়োজন। আপনারা অতীতে যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও করবেন। টাকা পয়সা দিয়ে যাতে আমরা বিল্ডিং করে দাখিলের ষষ্ঠ শ্রেণী থেকে আরম্ভ করতে পারি, এই আশা রাখতেছি আপনাদের কাছে। এবং আপনারা যে এতক্ষণ ধৈর্য ধরে এখানে বসে মিয়ান মাহফিল শুনেছেন, এই জন্য সবার কাছে শুকরিয়া আদায় করতেছি। এবং আগামীকালও যেটা 3টার সময় থেকে আমাদের মিলাদ মাহফিল হবে, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে যে আপনাদেরকে দাওয়াত দিয়ে এসেছি, আপনারা অবশ্যই আসবেন, যাতে আমাদের মিলাদ মাহফিল সুন্দর হয়। এইভাবে আপনারা উপস্থিত থাকবেন আগামীকালও। এবং আপনাদেরকে আজকেও যাওয়ার সময় তবলু গ্রহণ করা যাবে, আগামীকালও অবশ্যই তবলু গ্রহণ করতে পারবেন। আপনারা অবশ্যই আসবেন, আমাদের মাহফিলকে সুন্দর সাফল্যমণ্ডিত করবেন। সবাইকে সুস্বাস্থ্য এবং আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা মারহাবা। মারহাবা মারহাবা। আমাদের আগামীকাল সকাল 9টায় আমাদের একটা প্রোগ্রাম রয়েছে, যে আমাদের নুরান ইসলামিয়া বোর্ড বাংলাদেশ থেকে যে সমস্ত শিক্ষকরা এই প্রশিক্ষণ নিয়েছেন, ওনাদের একটা সমাবেশ হবে কালকে সকাল 9টায়, মহামিলন হবে। আপনাদের যারা পারেন আপনারা আসতে পারবেন এই মিলনে। এবং বিকাল 3টা থেকে আমাদের যে প্রোগ্রাম মাহফিল হবে, অত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করবেন নুরান ইসলামিয়া বোর্ড বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান আল্লামা হুজুর প্রিন্সিপাল সৈয়দ মোহাম্মদ ওসির রহমান আল কাদের সাহেব কেবলা। উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরকারি অধ্যাপক জনাব ডক্টর এস এম বুরহানুদ্দিন সাহেব, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলী আরব প্রভাষক আল্লামা আবুল হাসান জুবাইর এসবি সাহেব, আল্লামা হাফেজ আনিসুজ্জামান আল কাদরি সাহেব, ফজলপুর হামিদিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ আল্লামা আবু জাফর সিদ্দিকী সাহেব, বুরুচল জিয়াউল কামিল মাদ্রাসা আল্লামা এস এম ফরিদুদ্দিন সাহেব, জামিয়া মিলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা সৈয়দ মোহাম্মদ খুরশিদ আলম সাহেব, বিশেষ করে আল্লামা আবুল কালাম ভায়ানী সাহেব এশারের নামাজের পরপরে উনি তাকরীর করবেন। আল্লামা আবুল কালাম ভায়ানী সাহেব কেবলা, আল্লামা অধ্যক্ষ কাজী হারুন সাহেব, আল্লামা অধ্যক্ষ তৈবারি সাহেব, হারুদুল উদ্দিন মাদ্রাসা অধ্যক্ষ আল্লামা হেলালুদ্দিন কাদরি সাহেব, আল্লামা সৈয়দ নুরুল আমিন সাহেব, ইউসুফ আজম রিজাক, আল্লামা ফখরুদ্দিন সাতরি সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম কালকে এই মাদ্রাসা সমাবেশ হবে। আপনাদের প্রত্যেককে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে হুজুর আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন। দোয়ার পরে আজান হবে, আজানের পরে আমরা মসজিদে নামাজ আদায় করব, সেখানে প্রোগ্রাম করব। আসসালামু আলাইকুম। ইবতদায়ী মাদ্রাসার আজকে সালানা জলসা 2 দিন ব্যাপী, এই উপলক্ষে যারা আর্থিকভাবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন এবং মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, ওলামায়ে মিল্লাত আমন্ত্রিত আজকে আগামীকাল যারা আসবেন এবং শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সকলের পক্ষ থেকে আপনি কবুল মঞ্জুর করুন। হুজুর সৈয়দ আলম রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পাকের সওয়াব পৌঁছিয়ে দিন। শাস্তাম বেগম ইসলাম দরবারে পাকে পৌঁছিয়ে দিন। উম্মুল মুমিনিন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিন্নার খিদমতে পাকে পৌঁছিয়ে দিন। সৈয়দায়ে কায়নাত মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহির দরবারে পাকে পৌঁছিয়ে দিন। হাসানানে করিমান সৈয়দনা ইমাম হাসান, সৈয়দনা ইমাম হুসাইন ইমাম আলী মুকাম আলাইহিমুস সালামের দরবারে পাকে পৌঁছিয়ে দিন। সৈয়দনা সিদ্দিক আকবর, সৈয়দনা ফারুক আজম, সৈয়দনা উসমান বিন নুরাইন, সৈয়দনা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা দরবারে পাকে পৌঁছিয়ে দিন। শোহদায়ে বদর, উহুদ, খাইবরের মুক্তি, মক্কা, শোহদায়ে কারবালা, জান্নাতুল বাকি, মোল্লার কবরস্থান, যত ইমানদার মুমিনিন মুমিনাত দমন আছেন সকল রুই পাকে পৌঁছিয়ে দিন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, ইমাম মুজতাহিদিন, ইমাম মুজতাহিদিনের দরবারে পাকে পৌঁছিয়ে দিন। শোহদায়ে বদর, উহুদ, খাইবর এর মুক্তি, মক্কা, শোহদায়ে কারবালা, ইমাম আজম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করকে সৈয়দনা বুখারী, ইমাম বুখারী ওয়ালিদান মাজিদান, হাসাদ তেগরান কালামি জাদার রুয়াত বুখারী, শারহিন বুখারী, মুসলিম, তিরমিজি, হাকিম, বায়াকি, দারমি, মুহাদ্দিসিন, মুফাসসির, মুহাক্কিক, বুজুর্গ, সুবাক, খাজা গরিব নওয়াজ, খাজা আব্দুর রহমান চৌরবী, কুতবুল আউলিয়া, গৌসুল জামান, সৈয়দ আহমদ শাহ শ্রীকোড়ে, কুতবুল আউলিয়া, গৌসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাকিবুল্লাহ, হযরত নসরুল শাহ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শের বাঙ্গাল কাজী রহমাতুল্লাহ আলাইহি, আলা হযরত কাদের বেরেলভী, ইমাম আহলে সুন্নাত কাজী নুরুল ইসলাম হাশিমি, আল্লামা আমিনুল ইসলাম হাশিমি,
রহমতুল্লাহ দরবারে পাকে পৌঁছে দিন। মুফতি আজম মুফতি ওবায়দুল হক নঈমি খতিবে মিল্লত জালালউদ্দিন কাদেরী মুফতি আজম মুফতি ইদ্রিস রেজভী আল্লামা আজিজুল কাদেরী সৈয়দ মাওলানা নুরুল মুনাব্বর সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মাশায়েখ কেরাম উলামায়ে ইজআমের দরবারে পাকে পৌঁছে দিন। কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদি ওয়াইসিয়া কালান্দরিয়া সরওয়ারিয়া কুদ্দুসিয়া নিজামিয়া মজবন্দারিয়া তরিকার পীর মশায়েখের দরবারে পাকে পৌঁছে দিন। বিশেষ করে আমল শাহ, বদর শাহ, মিসকিন শাহ, নদীর শাহ, ভঙ্গি শাহ, মৌসুমিয়া, টাকসামিয়া, ইয়াসিনরিয়া, শাহজানিয়া শাহ, জালাল শাহ, ফরান মোল্লা, মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ, সৈয়দ বদর শাহ, আল্লাহ এই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত যারা নামাজ পড়ে কবরস্থানে শুয়ে গেছেন, মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, আশেপাশের যত কবরস্থান, আজকের এই মাহফিলের যারা আয়োজক, যারা সম্মানীয় মুসল্লিবৃন্দ উপস্থিত হয়েছেন, আমাদের মেহেরবান মা বাপ, দাদা দাদি, নানা আত্মীয় এখানে বেরাদর, বন্ধু বান্ধব যারা যেখানে কবরস্থ, প্রত্যেকের ওই পাকে পৌঁছে দিন। প্রত্যেককে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আপনার যাওয়ার রহমতের মধ্যে দাখিল করুন। ইয়া আল্লাহ, এখানে যারা টাকা পয়সা আন্তরিকতা দিয়ে মহব্বত দিয়ে শরীক শামিল হয়েছেন, আল্লাহ প্রত্যেকের মকসদ পূর্ণ করে দিন। আল্লাহ হারাক এই উদ্দেশ্য দিয়েছেন আপনি জানেন, আপনি দৈন্য আলিম বিদাত সুদূর। এখানে অনেক মানুষ রোগে আক্রান্ত, রোগ থেকে সেবা দান করুন। অনেকে আছে আল্লাহ ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক নসিব করুন। শারীরিক মানসিক যারা অসুস্থতার মধ্যে আছেন, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। এই মাদ্রাসা বর্তমানে ইবতিদায়ী আল্লাহ দাখিলা স্তরের করার সিদ্ধান্ত নিয়েছেন, তা যাতে তাদের যে স্বপ্ন এটা বাস্তবায়ন করার তৌফিক নসিব করুন। আল্লাহ এখানে মানুষ যাতে মাদ্রাসার প্রতি আকৃষ্ট হয়, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে, সেই তৌফিক নসিব করুন। ভাইদের মধ্যে পারস্পরিক মহব্বত আন্তরিকতা সৃষ্টি করে দিন। এই মাদ্রাসা থেকে শুদ্ধ এবং সহি যাতে হাফেজ বাইর হয়, আলেম বাইর হয়, সেই তৌফিক নসিব করুন। ইয়া আল্লাহ ইজ্জতের জিন্দগি বকশিশ করুন। আফত বলিয়া অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করুন। ওলামায়ে কেরাম আজকে দীর্ঘক্ষণ সময় দিয়েছেন, এখানে তারা অনেক কদম পড়েছেন, এখনও অনেক ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। ইয়া আল্লাহ তাদের উপস্থিতি কবুল করুন। আমার মুরব্বীরা যারা হাত তুলে দিয়েছেন, কার অন্তরে কি আছে আল্লাহ আপনি জানেন। আপনার দরবারে কোনো কিছুর কমি নাই। किस चीज़ों की कमी है मौला तेरी गली में, दुनिया तेरी गली में, उक़बा तेरी गली में, मौत व हयात मेरी दोनों तेरे लिए, मरना तेरे लिए, जीना तेरे लिए। हम गुनहगारों पे तेरी मेहरबानी चाहिए, सब गुनाह धुल जाएंगे, रहमत का पानी चाहिए। खुदावंद कुद्दूस আমাদের প্রত্যেকের মকসুদ পূর্ণ করে দিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন কানা রিজকুনা ফিস সামাই ফানজিলহু ওয়া ইন কানা ফিল আরদি ফাখরিজহু ওয়া ইন কানা কলিলান ফাকসিরহু ওয়া ইন কানা বাঈদান ফাকরিবহু ওয়া ইন কানা মাদুমান ফাওজিদহু। সাল্লাল্লাহু তাআলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين وآخر كلام عند الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله.